আমাদের মাথায় আসছে না এত হ্যারেস্ট কেন করছে। কখন এসছেন সকালে? সকাল 10টা সাড়ে 10টার সময় এসেছি, এসে লাইনে দাঁড়িয়েছিলাম। আমাদের তো বাড়িতে সংসার আছে, আমরা এরকম করছি, এরকম কেন, কি দরকার বলতে তারা যেমন দিদি দিচ্ছিলেন 1000 টাকা 3000 টাকা দেওয়ার দরকার নেই, 1000 টাকা করেই দেখ না, সবাইকে দাও। তো এখানে কিন্তু আন্ডার প্রসেসের কোনো মানে কিছুই জবাব দিচ্ছে না, যে আন্ডার প্রসেস এসছে যাদের বলা হচ্ছে শুধু, আর কিছুই বলা হচ্ছে না। मिलना उसी को चाहिए जिसके घर में चूल्हा का भी दिक्कत हो रहा है, राशन का दिक्कत हो रहा है, जिसके घर में नौकरी चाकरी नहीं है। देखिए बहुत सारा लेडीज़ का हस्बैंड है, बहुत खाता पीता है, जिसका वजह से वो अपना घर नहीं चलाने सकती है, और दूसरे के घर में चूल्हा चक्की करती है, बर्तन मांज करके अपना घर का गुजारा करती है। उसको लोग को भी तो एक फीलिंग्स होता है कि हाँ आगे क्या करना है। सरकार से आशा लगा कर रखती है कि हमको 3000 रुपये मिलेगा तो हमको बहुत कुछ सॉल्व होगा। 3000 টাকা পাওয়ার আশায় সকাল থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো, বাড়ির কাজ ফেলে ক্যাম্পে ছুটে আসা, রোদ গরম উপেক্ষা করে অপেক্ষা, কিন্তু শেষে যদি শুনতে হয় কোনো কাজই হবে না, তাহলে টাকা তো দূরের কথা, সমস্যার সমাধানও হলো না। অন্নপূর্ণা যোজনার ক্যাম্পে এসে এমনই অভিজ্ঞতার অভিযোগ একাধিক মহিলার। এই হ্যারাসমেন্টের শেষ কোথায়? তৃণমূলের শাসনকালে লক্ষ্মীর ভান্ডার, বিজেপি আমলে রাজ্য সরকারি প্রকল্পের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। তৃণমূল আমলের বরাদ্দ 1500, বিজেপির হাতে 1 লাফে বেড়ে তা দ্বিগুণ, কিন্তু অনেকেই মাসিক 3000 টাকা পাচ্ছেন না, যা নিয়ে কোনো কোনো জায়গায় দেখা দিয়েছে ক্ষোভ, চলে বিক্ষোভ, চলে রাস্তা অবরোধ, আবার কোথাও চলে বিডিও অফিসের মধ্যেই চেয়ার টেবিল ভাঙচুর। ঢুকে ঘুরে গেছে ফালতু কাজ নেই, তুই টাকা আমি ঢুকে যাবে, আমরা ঢুকে পারবো। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এই ছবি রাজ্যের বিভিন্ন প্রান্তে উঠে এসেছিল, দানা বেঁধেছিল ক্ষোভ। তবে যেসব যোগ্য মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাদের জন্য এবার চালু হলো ক্যাম্প। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের নির্দেশে আসানসোল পুর নিগমের সমস্ত বড় অফিসে শুরু হয় অন্নপূর্ণা যোজনার ক্যাম্প। আসলে আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার দিলীপ মিশ্রাজি। প্রত্যেকটা বড়োতে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যতগুলো বড়ো আছে সেখানে অফিস আওয়াজে আমরা একটি অন্নপূর্ণা যোজনার জন্য ক্যাম্প করছি। যারা যারা আমার মা বোনেরা টাকা পাননি বা টাকা ঢুকেনি এখনো, আপনাদের নাম, ফোন নাম্বার, আধার কার্ড নাম্বার, আর আপনারা ফর্ম জমা দেওয়ার সময় যে এনরোলমেন্ট নাম্বার দিয়েছে ওইটা দিয়ে ওই ক্যাম্পে গিয়ে জমা করুন। আমরা আপনাদের জন্য আবার করে রিভেরিফিকেশন করব। মঙ্গলবার আসানসোল পুর নিগমের বিভিন্ন বড় অফিসে মহিলাদের উপচে পড়া ভিড় ও লম্বা লাইন দেখা যায়। তবে সেই ক্যাম্পেও উঠে এলো মহিলাদের অভিযোগ। সকাল থেকে দীর্ঘ লাইন দিয়েও শেষে গিয়ে কাউকে শুনতে হয় আন্ডার প্রসেস দেখালে এই ক্যাম্পে কোনো কাজ হবে না। তো এখানে কিন্তু আন্ডার প্রসেসের কোনো মানে কিছুই জবাব দিচ্ছে না, যে আন্ডার প্রসেস এসছে যাদের বলা হচ্ছে শুধু, আর কিছুই বলা হচ্ছে না। কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, এটা তো হয় না। এত হ্যারাসমেন্ট কেন করা হচ্ছে সেই প্রশ্নই তুললেন কয়েকজন মহিলা। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।
এবারে ওনারা যারা পাওয়ার নয় তাদেরকে দিচ্ছে, আর যারা পাওয়ার যোগ্য তাদেরকে দিচ্ছে না, তারা পাচ্ছে না। এখন কি বলছে? এখন বলছে যে আপনারা যারা আন্ডার প্রসেসিংয়ে আছেন বা প্রসেসিংয়ে আছেন তারা বাড়ি যান, 30 তারিখ অবধি অপেক্ষা করে, তাই বলছে, মানে আগস্টের 30 তারিখ। দেখা গেল যে গেটের সামনে শাটার বন্ধ করে রাখা আছে, কেন হঠাৎ এরকম রাখা আছে? মানে ওনারা তো ডেকেছেন, এখন দেখছি যে অনেকে পায়নি, ঝামেলা হচ্ছে, ওনারা গেট বন্ধ করে দিয়েছেন। 3 घंटा से हम लोग खड़े हैं, 3 घंटा से हम लोग खड़े हैं। सरकार से हम यही निवेदन करेंगे कि प्लीज रिक्वेस्ट करें कि ठीक है आप इंक्वायरी कर रहे हैं, करिए, कोई दिक्कत नहीं है, लेकिन कुछ कुछ ऐसा मिला है कि जिसके वजह से घर का रोजी रोटी भी बंद हुआ है, उसमें बहुत कुछ आशा जुड़ा हुआ है। অন্নপূর্ণার টাকা নিয়ে ক্ষোভ যে শুধু লাইনে দাঁড়ানোতেই থেমে থাকছে না তা ইতিমধ্যেই স্পষ্ট। একদিকে 3000 টাকার আশ্বাস, অন্যদিকে আন্ডার প্রসেসের জটিলতা। ফলে যোগ্য হয়েও যারা এখনো টাকা পাননি তাদের একটাই প্রশ্ন, আর কতদিন অপেক্ষা? ক্যাম্প কি সত্যিই সমস্যার সমাধান করবে, নাকি নতুন করে হয়রানির শিকার হয়েই ফিরতে হবে মহিলাদের? এখন নজর সেই দিকেই। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।